এগুলো হোয়াইট মার্বেল দিয়ে তৈরি হয়েছে। জাহাঙ্গীরের সময় যেটা তৈরি হয়েছিল সবকটা লাল বেলেমাটি দিয়ে তৈরি হয়েছিল। আর তার স্বপ্নের তৈরি তাজমহল দেখত তার স্ত্রীর জন্য ভালোবাসা নিদর্শন। আগ্রাতে 11খানা তারা ফুলের বাগান তৈরি করেছিল। তারা খুবই শৌখিন ছিল। শাহজাহান এতটাই সুরাপান করতে পছন্দ করতেন যে এখানে দেখতে পাচ্ছ যেগুলো আর্কিটেক্ট হয়ে রয়েছে, একজন শাহজাহান তার বউয়ের জন্য একটা তাজমহল বানিয়ে দিয়েছে, যেটা এখন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। তোমরা এখানে এসে টিকিট কাউন্টার থেকেও টিকিট করতে পারো। টিকিট চার্জেস 50 টাকা ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য আলাদা, দেখে নাও। আর এখানে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। অনলাইন যদি টিকিট কাটো 45 টাকা করে পড়বে। এই যে দেখো, আমি টিকিট করে নিয়েছি, অফলাইনে টিকিট করেছি, অনলাইনে অনেকটা ঝামেলা লাগছিল, তো তাই জন্য আমি অফলাইন টিকিট করেছি। চলো দেখো, ফোর্টের সামনেটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই ফোর্ট ফোর্টের চারপাশটা তোমরা দেখে নাও। বড় দুর্গ এটা আগ্রার লালকেল্লা নামে পরিচিত। চলো ভেতরে ঢুকি। আর এখানে তোমাদের সিকিউরিটি চেক হলো। সিকিউরিটি চেকে তোমরা বিড়ি, সিগারেট, পান মশলা, খাবার জিনিস এসব কিছু নিয়ে ঢুকতে পারবে না। আর এটা ওপেনিং টাইম হলো সকালবেলা খোলে হলো 7:45টার সময়, আর সন্ধ্যাবেলায় ক্লোজিং টাইম হলো 6টার সময়। ঠিক আছে, এইটা মাথায় রেখো। জলের বোতল তোমরা এখানে আনতেই পারো, কোনো অসুবিধা নেই। তাছাড়া এখানে আদার্স কিছু খাবার জিনিস ঢুকবে না। আর মোবাইলের ট্রাইপড, ক্যামেরার ট্রাইপড এইগুলো ঢুকবে না। তো আমিও সেইগুলো আনিনি, শুধু আমি ক্যামেরাতে শ্যুট করছি। দেখো ভেতরটা। চলো আরও ভালো করে তোমাদের দেখাবো। ভেতরে যাই। ওখানে সিকিউরিটি চেক হওয়ার পরে এখানে টিকিট চেক হবে। দেখো এই সামনেটায় টিকিট চেক হবে। তোমাদের যেমন বললাম, এখানে টিকিট চেক করলো, টিকিট চেক করে ঢুকে গেলাম ভেতরটা। দেখো ভেতরটা। মুঘল সাম্রাজ্যের অসাধারণ নিদর্শন রয়েছে এখানে। এখানে যাওয়ার রাস্তাগুলো দেখো, ঠিক এই রকম খাঁচকাটা। তখনকার দিনে এইগুলো ঘোড়ায় যাওয়ার জন্য এই রাস্তাগুলো ছিল, যাতে স্লিপ না কাটে, সেই জন্য এইগুলো এরকম খাঁচকাটা রয়েছে। আর বেলে পাথরের তৈরি মহলটা তোমরা দেখো। বেলে পাথরের তৈরি এই অপূর্ব নিদর্শনটা তোমরা দেখো। আর এখানে দেখতে পাচ্ছি একটা বাথটব রয়েছে। এই বাথটবটায় জাহাঙ্গীর, ছোটোবেলায় সেলিম নাম ছিল তার, তো সেলিমকে স্নান করানো হতো এই বাথটবে। জাহাঙ্গীর বাথটব বলে এখানে দেখো লেখাই রয়েছে। আর তোমরা এই ওপরে যে খাঁচকাটাগুলো দেখতে পাচ্ছ,
ওইখান থেকে সব তেল, গরম তেল, যাতে শত্রুরা আক্রমণ না করতে পারে ওই দিক থেকে সেইগুলো ফেলা হতো। বেলে পাথরের তৈরি অপূর্ব নিদর্শন। মহলগুলো দেখো তোমরা, সবটা কিন্তু বেলে পাথরের তৈরি। But he never interfered with the religion of the citizens. দেখো কারুকার্যগুলো দেওয়ালে, যেটা তখনকার দিনের একটা আলাদাই শোভা বর্ণনা করত। ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা ধৈর্য সহকারে দেখো, কেননা এখানে আগ্রা ফোর্ট অনেকটা বড়, তোমাদের পুরোটা দেখানোর জন্য তো একটু সময় লাগবেই। এখানে একটা ছোট্ট মহল রয়েছে, মহলটা দেখো। The walls of this palace are marble. They used to build water. 1600 সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছিল মুঘল সাম্রাজ্যের এক অদ্ভুত নিদর্শন হিসাবে। 1600 থেকে 1700 শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল। দেখো এখান থেকে দেখা যেত চারদিক, এইগুলো হয়তো ওপরে যাওয়ার রাস্তা রয়েছে মহলের ওপর দিকটায়, কিন্তু এখন বন্ধ করা রয়েছে। আর তোমাদের একটা জিনিস বলে দিই, এইখান থেকে শাহজাহানকে বন্দি করে যখন রাখা হয়েছিল, শাহজাহান এখান থেকে যে তাজমহল বানিয়েছিল তার ওয়াইফ মানে স্ত্রী মমতাজের উদ্দেশ্যে, তারকে দেখা যেত, মানে তাজমহল দেখা যেত। ওইখানে রয়েছে তাজমহল, এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, যত বেলা বাড়বে রোদ্দুর উঠলে নিশ্চয়ই দেখা যাবে। এখান থেকেই শেষ সময় শাহজাহান তার তৈরি ভালোবাসার নিদর্শন তাজমহল দেখত কারাগারে বন্দি থাকাকালীন।
আকবরের কেলার চারপাশটা দেখো সুরক্ষা বেষ্টিত রয়েছে। অপূর্ব চিত্রকলা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই ফোর্ট এইগুলো হয়তো কোনো এককালে এইগুলো হয়তো বেডরুম ছিল। আর এইটা যেটা দেখছো তোমরা, এইটা শাহজাহানের তৈরি। জাহাঙ্গীরের সময় যেটা তৈরি হয়েছিল সেইগুলো সব লাল বেলে পাথরের তৈরি আর বেলে মাটি দিয়ে তৈরি। আর যেটা শাহজাহান তৈরি করেছিল, শাহজাহান ছিল খুবই সাদা মানে হোয়াইট মার্বেল প্রেমী। তো এইখানেই বোঝা যায় যে সে কতটা মার্বেল প্রেমী, কেননা তার তৈরি তাজমহল পুরো হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, যেটা আজও পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা বহন করে চলেছে। আর এইগুলো শাহজাহানের তৈরি, রিকনস্ট্রাকশন করে তৈরি হয়েছিল। তো তাই জন্য এইগুলো হোয়াইট মার্বেল দিয়ে তৈরি হয়েছে। জাহাঙ্গীরের সময় যেটা তৈরি হয়েছিল সব কটা লাল বেলেমাটি দিয়ে তৈরি হয়েছিল। আর যেহেতু শাহজাহান তৈরি করেছিল তাই জন্য এগুলো পুরো সাদা হোয়াইট মার্বেল। আর তোমাদের যেমনটা বলেছিলাম, এখানে কারাবাস করার সময় শাহজাহান তার পত্নীর জন্য, স্ত্রীর জন্য যে তাজমহল তৈরি করেছিল, তাজমহলটা দেখো ওইখানে কারাগারে থাকাকালীন কারাগার থেকে ওই তাজমহল দেখতো। দুর্গের চারপাশটা দেখো কতটা সুরক্ষিত। প্রথম দিকে জঙ্গল, তারপরে জলের আবরণ, জলের আস্তরণ ছিল যেখানে কুমির ছাড়া থাকতো একটা সময়। তারপরে সুরক্ষা বাহিনী, সৈন্যবাহিনী থাকতো। তারপরে এত বড় বড় কেলা যাতে কেউ ভেতরে না প্রবেশ করতে পারে তার জন্য তৈরি হয়েছে। এগুলো সব হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। শাহজাহান কিন্তু খুবই শৌখিন ছিল, এটা থেকেই বোঝা যায়। শাহজাহান কতটা শৌখিন ছিল দেখো, তখনকার দিনে এরকম একটা ফোয়ারা তৈরি করেছিল তার দরবারের একদম পুরো সামনে। শাহজাহান এতটাই সুরাপান করতে পছন্দ করতেন যে এখানে দেখতে পাচ্ছ যেইগুলো আর্কিটেক্ট হয়ে রয়েছে এখন, এইগুলো মাটি সুদূর কাশ্মীর থেকে নিয়ে এসছে আঙুর চাষের জন্য। সেই আঙুর দিয়ে এখানে মদ তৈরি হতো, মানে আমরা যেটা মদ বলি। দেখতে পাচ্ছ এগুলো সেই মাটি দিয়ে তৈরি হয়েছে। আর এটা ছিল শাহজাহানের দরবার। আর এটা আঙ্গুরি বাগ নামে পরিচিত, যেহেতু এখানে আঙুর চাষ করা হতো। দেখতে পাচ্ছ
চারদিকটা দেখো খালি। দরবারের পাশেই রয়েছে শীষমহল, দেখো তোমরা। ভেতরটা ঢুকতে দেওয়া হয় না। আর এই শীষমহলের যে কাঁচগুলো নিয়ে আসা হয়েছে সেইগুলো সুদূর সিরিয়া থেকে নিয়ে এসছে। আর এই কাঁচই কিন্তু লাহোরের কিছু দুর্গতে রয়েছে। এই শাহজাহানের দরবারটা দেখো, এইখানেই বসে শাহজাহান রাজপাট পরিচালনা করত একটা সময়। এই জায়গাটাই দেখতে পাচ্ছ, এই জায়গাটায় শাহজাহান 1658 থেকে 1666 মৃত্যুর আগ অবধি এইখানেই সে কারাগারে বন্দী ছিল। এটা একসময় কারাগার হিসাবে ছিল, তো এখানেই সে বন্দী ছিল। আর তোমাদের আগেও যেরকম বলেছি এখনও সেটাই বলছি যে এইখান থেকেই শাহজাহান তার স্বপ্নের তৈরি তাজমহল দেখত, তার স্ত্রীর জন্য ভালোবাসার নিদর্শন হিসাবে যে তাজমহল তিনি বানিয়েছিল। দেখতে পাচ্ছি দেখো যেহেতু শাহজাহান এখানে কারাগারে বন্দী ছিল তার ছেলের দ্বারাই, সেই জন্যই এখানে এটা। আর এইটা হলো দিওয়ানি খাস, এটাও একটা মহল রয়েছে। দেখো সেই এক কথায় বলতে গেলে আগ্রা ফোর্ট এতটাই, যেখান দিয়ে ঢুকছি সেখান দিয়ে ঠিক বোঝা যাচ্ছে না কোনখান দিয়ে বেরাবো, অন্য জায়গা দিয়ে বেরাচ্ছি, ঠিক মতো বোঝাও যাচ্ছে না। আর পুরো আগ্রা ফোর্টটা এতটাই বড়, মানে মুঘল সম্রাটরা শুধু যুদ্ধতে পারদর্শী ছিল না, তাদের নিদর্শন, তারা আগ্রাতে 11খানা তারা ফুলের বাগান তৈরি করেছিল, তারা খুবই শৌখিন ছিল। তো সেইটুকুনি এইটা দেখেই বোঝা যাচ্ছে যে মানে মুঘল সম্রাটরা কতটা মানে শৌখিন এবং প্রেমী ছিল, যে একজন শাহজাহান তার বউয়ের জন্য একটা তাজমহল বানিয়ে দিয়েছে, যেটা এখন পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা। এখানে দুর্গগুলো দেখো কত সুন্দর লাগছে। আর ওখানে শীষমহল, যেটা সুদূর সিরিয়া থেকে নিয়ে এসছে কাঁচগুলো। আর এইদিকে দেখো এগুলো এক একটা ঘর, তখনকার দিনে হয়তো রানীদের বা যারা কাজের লোক ছিল, যারা কাজ করত, তাদের জন্য থাকার ব্যবস্থা ছিল। এখান থেকেই শাহজাহান বা জাহাঙ্গীর সবাই এখান থেকেই রাজ্য পরিচালনা করত। তোমাদের একটা ইনফরমেশন আমি একটু ভুল দিয়ে ফেলেছি, এইটা হলো আদালত, মানে এখানে ছোট ছোট আমাদের যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেরকম ছোট ছোট রুম হয়েছে, সেরকম ছোট ছোট আদালতে উকিলরা বসে, এই জায়গাটায় সেই রকম উকিলরা বসতো তখনকার সময়।
এখানে কচেরি মানে সেই ভাষায় যে কচেরি বলে, কচেরি বসতো। তোমাদের যেরকম বললাম এগুলো ছিল আদালত। দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে জাহাঙ্গীর, শাহজাহান সবাই বসে রাজসভা পরিচালনা করত। দেখো এই জায়গাটা যোধা আকবর মুভিতে যে আমরা দেখেছিলাম যে শাহজাহান রাজ্য পরিচালনা করছে, সেই জায়গাটা এই রকম। এটা তার দরবার। দেখো সামনের জায়গাটা দেখো খালি। সত্যি অসাধারণ। মুঘল সাম্রাজ্যের অনন্য কীর্তি, যেটা এখানে এসে অনুভব করা যেতে পারে। এটা হলো দিওয়ান ই আম। তো যারা দোষী হতো, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাদেরকে এইখানে এই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো। দেখতে পাচ্ছ তোমাদের যেমনটা বললাম, যোধা আকবর মুভির শুটিং কিন্তু এইখানে হয়েছিল। এইখানে ওই ঋত্বিক রোশন, ঐশ্বরিয়া রায় বচ্চন সব কিন্তু এইখানে শুটিংটা কমপ্লিট হয়েছে। পুরো শুটিংটা এখানে হয়েছে। ঠিক আছে, আগ্রা ফোর্ট সম্বন্ধে এইটুকুনি তথ্য ছিল। হতে পারে আরও কিছু ইনফরমেশান দেওয়া বাকি রয়ে গেছে, আমি পুরো হিস্ট্রিটা জানি না। পুরো হিস্ট্রিটা জানলে হয়তো তোমাদের নিশ্চয়ই দিতাম। তো নেক্সট টাইম যখন আসবো তখন আরও ভালোভাবে হিস্ট্রিটা জেনে আসবো, আরও ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। তোমরা আগ্রা ফোর্ট যদি আসবে, তাজমহল আসবে। তো এইখানে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা আর বড় করব না। কেমন হয়েছে ভিডিওটা তোমরা ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটাও ক্লিক করে দেবে, যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। আর আমাকে সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? ওকে বাই, ভালো থেকো, ভালো রেখো, ছুটিয়ে এনজয় করো। আর যদি পারো মথুরা বৃন্দাবন ঘুরতে আসো, তীর্থ করো, মা বাবাকেও করাও, নিজেরাও করো, সাথে আগ্রাটাও ঘুরে যেও। বাই।